হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন যেহেতু পুজো চলছে তাই সবাইকে প্রথমে, আর আজকে হচ্ছে সপ্তমী, তাই সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থভাবে পুজোটা কাটাও, এটাই কামনা করি। আর আজকের দিন থেকেই আমার পুজোটা শুরু হলো। গত দুদিন ধরে তোজোর শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য আর একদমই বেরোনো হয়নি। ও বেরোতে পারেনি, ওরও ভীষণ মনটা খারাপ। যেহেতু ছোট বাচ্চা, ওদের তো মন চায় একটু মন্দিরে যেতে, তবে শরীরের জন্য আর যেতে পারছিল না। তাও একটু বিকেলের দিকে কালকে মা ওকে নিয়ে গেছিলো, তো একটু ওই বাড়ির পাশের মন্দির থেকেই ঘুরে এসেছিলো। তো আমার আর যাওয়া হয়নি, তাই জন্য মায়ের মুখও দর্শন করা হয়নি। তো এখন স্নান ধান করে আজকে একটু ফ্রেশ হয়ে গেছি। এখন ভেবেছি একটু বাড়ির পাশের মন্দিরটাতেই যাব, গিয়ে একটু ঠাকুর দর্শন করে আসবো। আর তারপর বিকেলবেলা কোথায় যাচ্ছি, কি করছি কিছুই জানি না। তো যেখানেই যাই না কেন, যেটাই করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার জন্য কিন্তু পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। এই যে তোজো কিন্তু এখন স্নান ধান করে নিয়ে, দেখো ও নতুন ড্রেস পরে নিয়ে বসে আছে। তো ওকে একটু সাথে করে নিয়ে যাব। ভাবি এখন শরীর ভালো আছে? যাবে আমার সাথে? হ্যাঁ চলো তাহলে। তো চলো। আর এই যে ছোট পুচকু আর এই যে তোজো, সবাইকে নিয়ে যাচ্ছি আমরা মন্দিরে একটু। এই যে এখন বাজে 2টো, আর আমরা দেখো একটু বেরিয়েছি। তো এখন ওই পাশের যেই মণ্ডপটাতে যাওয়ার কথা বললাম, তো ওটাতেই যাচ্ছি এখন। তো চলো যাই। তো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মন্দিরে। আর দেখো মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে, পুরোটা কিন্তু মাটির তৈরি জিনিস দিয়ে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর প্রতিমাটা তো প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, তো এই রকমই প্রত্যেকবার যদিও করে। আর এখানে কিন্তু পুরোটাই স্পঞ্জ আর মাটির জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করেছে, তো বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো অবশ্যই তোমরা পুরো প্যান্ডেলটা দেখো, ভিডিওতে দেখতেই পাবে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তো এখন প্রায় 8টা বেজে গেছে আর আমরাও রেডি হচ্ছি। তো আমি ফুলফিল রেডি হয়ে গেছি, আর এই যে এদিকে রিঙ্কি রেডি হচ্ছে, আর মা ভেতরে রেডি হচ্ছে। তো এদিকে পুচকু খুব বিরক্ত করছে, সেই জন্য মা খুব রেগে টেগে গেছে। এই যে দেখো মা রেডি হচ্ছে। কিরে তুই রেডি হসনি কেন, যাবি না? চলো সাজ। ওইদিকে ওর মা রেডি হচ্ছে, আর এদিকে আমি একটু ছোটটাকে রেডি করে দিচ্ছি, নাহলে অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি হয়ে যাবে। রেডি? ভাই রেডি? হ্যাঁ রেডি। এখন দুজনে মিলে হেঁটে বেরিয়ে যাও তাহলে। হ্যাঁ। ভাই হাঁটতে পারবে না, কোলে নিয়ে যাবো? আমি তো কোলে নিয়ে যাবো। তোমার ড্রেসটা আমার ড্রেসটা অনেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো। তো এখন প্রায় 15টা বেজে গেছে, আর এই যে আমার বড় চলে এসেছিল বাড়িতে, তো ও রেডি হয়ে গেছে, আর মা ওরাও বেরোলো, আর আমরা বাইক নিয়ে বেরোবো। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই দেখো বাড়ির পাশে কত ভিড়, কারণ এই মণ্ডপটা দেখতে অনেক লোকজন কিন্তু এখানে এসে একদম ভিড় করে দিয়েছিল। তো তারপর এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা কোনো মতো বেরোই, তারপর আমরা চলে আসি স্ট্যান্ডে। আর স্ট্যান্ড থেকে সবাই মিলে একসাথে আমাদের যে মাঠে 2টো পুজো হয় সেখানে কিন্তু দেখতে চলে যাই। আর এই যে দেখো, এটা কিন্তু পুরো বেত দিয়ে, ধান এইসব দিয়ে করেছিল। আর তারপর এর পাশেই আরেকটা যেটা রয়েছে, এই যে এই প্যান্ডেলটা, তো এটাতেও আমরা সবাই মিলে যাই। বেশ সুন্দর, কিন্তু ভালো লাগছিল দেখতে এটাও। তো এরপর এই প্যান্ডেলগুলো দেখে নিয়ে, ওখানে যেহেতু মেলা বসেছিল তাই তোজো একটু বায়না করছিল এটা নেবে ওটা নেবে, তো ওকে নিয়ে একটু ঘুরছিলাম। আর তার মধ্যেই সবাই খাওয়া দাওয়া করারও রাতে প্ল্যান করছিলাম যে কোথায় কি খাওয়া যায়। তো এই যে প্রথমে এই মেলা থেকে তোজো আর ওর বাবা ফুচকা খেলো, তারপর এই যে তোজো বায়না করছে যে কটন ক্যান্ডি নেবে, তো ওকে ওটা দিলাম। তারপর দেখো আমরা এই যে রাস্তায় সব পুজো দেখতে দেখতে চলে গেছিলাম আমাদের মেন ডেস্টিনেশনে, যেখানে আমরা রাতের ডিনারটা সারবো। তো এই যে সবাই মিলে বসেও গেছি, আর খাওয়ার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। তো একে একে সব আসছে। প্রথমে স্টার্টারের জন্য আমরা 2টো আইটেম নিয়ে নিই, আর তারপর যার যার পছন্দ মতো মেন কোর্সের অর্ডার দিয়ে দেওয়া হয়। তো সবই আস্তে আস্তে চলে আসে। তো এই যে এদিকে ছিল বিরিয়ানি ছিল, আর এদিকে ছিল পনির বাটার মশলা, নান, এদিকে প্লেন রাইস ছিল, আরও কি কি সব ছিল। যাই হোক, সবাই মিলে মিশে খাওয়া দাওয়া কমপ্লিট করি। তারপর আমি আর তোজোর বাবা আর তোজো 3জনে মিলে বেরিয়ে পড়ি, আর ওরাও আস্তে আস্তে আসে পরে। আর
আমরা ভাবলাম একটুখানি কিছুটা এগিয়ে গিয়ে ওই যেহেতু কালকে ভিড় থাকবে সেই জন্যই কিন্তু এই রাস্তার পাশেই যে প্যান্ডেলগুলো আছে তো সেগুলো একটু সামনে থেকে দেখে তারপর বাড়ি চলে আসি। আর এত রাতেও দেখলাম বেশ ভালোই লোকজন রয়েছে বাড়ির পাশে প্যান্ডেলটাতে। এখন বাজে রাত্রি 11:30 আর আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম। তো আমি, তোজো আর তোজোর বাবা তিনজনে মিলেই চলে এসেছি, আর মা আসছে কাকুদের সাথে। তো আমরা বাইরে থেকে আজকে রাতের ডিনারটা সেরে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। মোটামুটি 2-3টে ঠাকুর দেখলাম, দেখে খাওয়া দাওয়া করে তারপর একবারে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই এইভাবে পাশে থেকে। তো চলো আজকের মতো টাটা। সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আরও একবার।